ওকে, আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 গত ক্লাসের টপিকটা ছিল হচ্ছে আমাদের ভিনেগার অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড প্রস্তুতি। আজকের টপিক হচ্ছে NaOH। NaOH অর্থাৎ টয়লেট ক্লিনার। NaOH, এই যে NaOH, এটাকে আমি কি বলি? আমরা বলবো হচ্ছে এটাকে টয়লেট ক্লিনার। এটার রাসায়নিক নাম হচ্ছে কস্টিক সোডা। কি কস্টিক সোডা? এটা মুখস্থ রাখতে হবে। NaOH বলতে কি বোঝায়? কস্টিক সোডা, টয়লেট ক্লিনার, এবং এটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, কেমিক্যাল নেম সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। এটা আমরা তৈরি করব। এখন কথা হচ্ছে এটা আমরা কোথা থেকে পেতে পারি? দুই ভাবে তৈরি করা যায় এটা। একটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। তড়িৎ বিশ্লেষণটা আমি একটু পরে দেখাবো। সবার আগে দেখাবো হচ্ছে NaOCl, অর্থাৎ NaOCl হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। কি? সোডিয়াম হাইপোক্লোরাইড, NaOCl। এটা আমাদের বইয়ের মধ্যে উল্লেখ করা আছে। এটা তড়িৎ বিশ্লেষণটা আমাদের বইয়ে মেবি উল্লেখ করা নাই। নাই, হ্যাঁ নাই। আমাদের বইয়ে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে আমরা NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডা তৈরি করতে পারি, এটা আমাদের বইয়ে দেওয়া নাই। আমাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে NaOCl। এখান থেকে কিভাবে NaOH তৈরি করা যায়? NaOCl এটা নাম হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। কি বললাম? সোডিয়াম হাইপোক্লোরাইড। সোডিয়াম হাইপোক্লোরাইড এটা কেমিক্যাল নেম সোডিয়াম হাইপোক্লোরাইড, NaOCl। এটাকে আমরা ব্যবহার করব। এটাকে কখন ব্যবহার করব? এখানে ব্যবহার করব, আবার পরবর্তীতে ব্লিচের এখানে ব্যবহার করব। এটাকে ব্লিচও বলে। কি বলে? ব্লিচ। অনেক কিছু বলে। একটা হচ্ছে ব্লিচ, আরেকটা হচ্ছে কি সোডিয়াম হাইপোক্লোরাইড। এটাকে সোডিয়ামের ব্লিচ বলে। কিসের ব্লিচ বলে? সোডিয়ামের ব্লিচ। এখান থেকে আমি কি তৈরি করতে পারি? সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ আমাদের মূল উপাদান, টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সেটা আমরা তৈরি করব। সেটা তৈরি করতে গেলে আমাদের সর্বপ্রথম কার সাহায্য নিতে হয়? কাকে আনতে হবে? সর্বপ্রথম আনতে হবে ব্লিচকে, অর্থাৎ সোডিয়াম হাইপোক্লোরাইডকে আনতে হবে। NaOCl আনলাম, সোডিয়াম হাইপোক্লোরাইড, এই যে সোডিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড ব্লিচ, সোডিয়ামের ব্লিচ। এটার সাথে আমি পানির বিক্রিয়া ঘটাবো, পানি দিব। পানি দিলে কি তৈরি হবে? পানির মধ্যে কি আছে? H প্লাস আয়ন আছে। কি আছে? H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন। ঠিক আছে? পানিকে ভাঙলে আমি H প্লাস আয়ন পাই, OH মাইনাস আয়ন পাই। ঠিক আছে? এই যে সোডিয়াম, সোডিয়াম অবশ্যই কি প্লাস আয়ন। কি আয়ন? প্লাস আয়ন। এই প্লাস আয়ন এই মাইনাস আয়নকে কি আকৃষ্ট করে। ঠিক আছে? বিপরীত ধর্মী। সুতরাং এই যে এখানের Na, এখানের OH, পানির OH সংযুক্ত হয়ে কি তৈরি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড এটার নাম হচ্ছে কস্টিক সোডা, এটার নাম হচ্ছে টয়লেট ক্লিনার। সুতরাং আবারও বলি, ব্লিচ থেকে আমরা কি পাবো? সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ টয়লেট ক্লিনার, কস্টিক সোডা পাবো। ব্লিচের সাথে অর্থাৎ সোডিয়াম হাইপোক্লোরাইডের সাথে আমি যদি পানির বিক্রিয়া ঘটাই, Na প্লাস অর্থাৎ সোডিয়াম এই প্লাস আয়নটা পানির OH মাইনাস আয়নের সাথে কি করবে? বিক্রিয়া ঘটাবে। বিক্রিয়া ঘটায় কি করে? সরি, সংযুক্ত হবে। সংযুক্ত হইয়া NaOH তৈরি করে ফেলবে। NaOH হচ্ছে কি আমাদের কস্টিক সোডা, টয়লেট ক্লিনার, কস্টিক সোডা। কস্টিক সোডা। আরেকটা জিনিস তৈরি হয়েছে, এখানে একটা H ছিল বাকি, এখানে O, এখানে Cl, HOCl, HOCl এটা আলাদাভাবে পাইছি। এটার নাম এটার নাম কি? এটার নাম হাইপোক্লোরাস অ্যাসিড। এটার নাম কি? হাইপোক্লোরাস অ্যাসিড। এটা লিখে দেই আমি। এটার নাম হাইপোক্লোরাস অ্যাসিড। হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে কি বলতে পারি? আমি বলতে পারি হচ্ছে ব্লিচের সাথে অর্থাৎ সোডিয়াম হাইপোক্লোরাইডের সাথে আমি যদি পানির বিক্রিয়া ঘটাই, কস্টিক সোডা আর হাইপোক্লোরাস অ্যাসিড পাই। এখন এটা হচ্ছে আমাদের মূল উপাদান। কিসের মূল উপাদান?
টয়লেট ক্লিনারের মূল উপাদান, সাথে পাইলাম কি হাইপোক্লোরাস অ্যাসিড। এখন এটা কিভাবে টয়লেট ক্লিনারটা কিভাবে পরিষ্কার করে বা জীবাণু ধ্বংস করে কমোডের, ঠিক আছে, সেটা হচ্ছে এটা প্রস্তুত কারক কৌশল। কিভাবে প্রস্তুত করে এটা, এই নিচেরটা কিভাবে প্রস্তুত করে, সরি কিভাবে প্রস্তুত করে না, কিভাবে জীবাণু ধ্বংস করে বা পরিষ্কার করে। কিভাবে পরিষ্কার করে টয়লেট ক্লিনারটা, কিভাবে পরিষ্কার করে বা টয়লেট ক্লিনারের মাধ্যমে আমি কিভাবে কমোড বা টয়লেট পরিষ্কার করবো বা জীবাণুকে ধ্বংস করবো টয়লেটের, ঠিক আছে। NaOH তো পাইলাম, সাথে কি পাইলাম হাইপোক্লোরাস অ্যাসিড। এই যে হাইপোক্লোরাস অ্যাসিড, ঠিক আছে, এখান থেকে আমি খুব সহজে কি পাই HCl, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা অক্সিজেন আলাদা থাকে। আলাদা অক্সিজেনকে আমি আর পূর্বের ক্লাসে বলেছিলাম ভিনেগারে, ঠিক আছে, আলাদা সিঙ্গেল একটা অক্সিজেনকে বলা হয় জাইমান অক্সিজেন। কি জাইমান অক্সিজেন। অক্সিজেন আলাদা থাকা মানে সিঙ্গেল ভাবে থাকা মানে অক্সিজেন, জাইমান অক্সিজেন। আর U2 মানে হচ্ছে কি অক্সিজেন গ্যাস। U2 মানে অক্সিজেন গ্যাস, আর এটাকে বলে জাইমান অক্সিজেন। আমি হাইপোক্লোরাস অ্যাসিডকে যখন ভাঙবো, ঠিক আছে, ভেঙে কি পাই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেন পাই। এই জাইমান অক্সিজেন যদি টয়লেটের রঙিন পদার্থের সাথে মিশে, তাহলে পদার্থগুলোকে কি করে ফেলবে বর্ণহীন করে ফেলবে। মাঝে মধ্যে আমাদের যে কমোড গুলো আছে বা টয়লেট গুলো আছে ওখানের মধ্যে লাল ঝোপ দাগ দাগ পড়ে যায়, তাই না। এই দাগগুলা ব্যবহার এই দাগগুলা যদি আমি দূর করতে চাই, এই জাইমান অক্সিজেনের সাহায্য নিতে হবে, ঠিক আছে। এই যে জাইমান অক্সিজেন রঙিন পদার্থের সংস্পর্শে এসে কি করে টয়লেটকে বর্ণহীন করে, মানে আবার আগের মতো নতুন করে ফেলে। আর টয়লেটের মধ্যে যে জীবাণুগুলো আছে এই জীবাণুগুলোও কি এই জাইমান অক্সিজেন, এই জাইমান অক্সিজেনের সংস্পর্শে এসে কি হয় মৃত জীবাণুতে পরিণত হয়। কিভাবে জীবাণু ধ্বংস করে এবং কিভাবে পরিষ্কার করে, এটা হচ্ছে 1 2 3 এই 3 লাইন। আর কিভাবে হচ্ছে এই কস্টিক সোডা উৎপন্ন হয়, এটা হচ্ছে এই উপরেরটা, ঠিক আছে। আরেকটা আবার রিভাইজ দিই। ব্লিচ হচ্ছে NaOCl, ঠিক আছে। NaOCl এটাকে বলে সোডিয়াম হাইপোক্লোরাইড। ওকে, এটার সাথে যখন আমি পানির মিশ্রণ ঘটাবো, পানির মধ্যে H+ আয়ন আছে, OH- আছে। আর ব্লিচের মধ্যে যেহেতু NaOCl আছে, এখানে প্লাসটা এখানে OH- কে আকৃষ্ট করে কি তৈরি করবে NaOH। এটাই হচ্ছে আমাদের কস্টিক সোডা। বাদ বাকি থাকে কি HOCl। HOCl টাই হচ্ছে আমাদের হাইপোক্লোরাস অ্যাসিড। এই হাইপোক্লোরাস অ্যাসিডটাকে যদি আমি ভাঙি, তাহলে কি পাই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং একটা সিঙ্গেল অক্সিজেন। অক্সিজেন সিঙ্গেলই থাকা মানে জাইমান অক্সিজেন। আর যেটা বললাম অক্সিজেন যদি এই টু আকারে থাকে, এইভাবে যদি মনে করো যে 2 3 4 5 6 এইভাবে থাকে, এগুলাকে বলে অণু। কি বলে অণু বা গ্যাস বলে এগুলাকে। আর সিঙ্গেল ভাবে থাকা মানে হচ্ছে জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনটা টয়লেটের রঙিন পদার্থের সাথে এসে লাল ঝোপঝোপ যে শ্যাওলা কালার হয়ে যায়, শ্যাওলা দাগ পড়ে যায়, ওইগুলোর সংস্পর্শে এসে কি করে বর্ণহীন করে আবার আগের মতো তৈরি করে। আর জীবাণুর সংস্পর্শে এসে টয়লেটের কিন্তু অনেক ধরনের জীবাণু থাকে, আমরা তো দেখতে পারি না, ঠিক আছে। ওই জীবাণুগুলা কি করে মৃততে পরিণত করে। এই জীবাণুগুলা কি থাকে বেঁচে থাকে, এগুলাকে মৃত করতে কোনটা সাহায্য করে এই জাইমান অক্সিজেনটা সাহায্য করে। এটা হচ্ছে বইয়ের একটা টপিক, সেটা হচ্ছে কি কিভাবে ব্লিচের মাধ্যমে আমরা কস্টিক সোডা পাই এবং এটা কিভাবে আমাদের টয়লেটকে পরিষ্কার করে। আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। ক্লিয়ার? এটা এখন আমি দেখাবো। ওকে, আমরা একটু আগে প্রস্তুত করছিলাম হচ্ছে কিভাবে ব্লিচ বা সোডিয়াম হাইপোক্লোরাইড থেকে NaOH প্রস্তুতি করা যায়। এখন হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, যেটা আমাদের বইয়ে দেওয়া নাই, বাট এখান থেকে প্রশ্ন আসতে পারে। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা কিভাবে NaOH পাইতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা অষ্টম অধ্যায়ে পড়ছিলাম, ঠিক আছে, যারা অষ্টম অধ্যায়ে পারো তারা অবশ্যই ভালোভাবে জানবা। অষ্টম অধ্যায়ে আছে কি, অষ্টম অধ্যায়ে আছে হচ্ছে লবণ সেতুর বিক্রিয়া। কি লবণ সেতু, লবণ পানি, ঠিক আছে, যার মাধ্যমে আমরা কি করছিলাম, যার মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপন্ন করছিলাম। এই যে ওইখানে লবণ, এই যে NaCl হচ্ছে লবণ, H2O হচ্ছে পানি। এই ধরনের বিক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া বলে। কি বলে? তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়াগুলোতে দুই ধরনের রিঅ্যাকশন হয়, একটা হচ্ছে অ্যানোড রিঅ্যাকশন, একটা হচ্ছে ক্যাথোড রিঅ্যাকশন। এই যে হচ্ছে আমাদের অ্যানোড রিঅ্যাকশন, ঠিক আছে।
এখন NaCl কে যদি আমি ভাঙি তাহলে আমি Na প্লাস আয়ন পাই এবং Cl মাইনাস আয়ন পাই। কেন পাই? Na হচ্ছে সরি Na হচ্ছে 11 নম্বর মৌল, ঠিক আছে, সোডিয়াম। এই সোডিয়াম একটা ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। সুতরাং ত্যাগ মানে আমরা জানি প্লাস, ঠিক আছে। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? তার নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য একটা ইলেকট্রন প্রয়োজন হয়, সেই জন্য সে গ্রহণ করে কি হবে? মাইনাস আয়নে চার্জ দিতে হবে। আর সে একটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস আয়নে চার্জ হবে বা আয়নিত হবে। আর পানিকে ভাঙলে আমরা কি পাই? সবাই জানি H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন, ঠিক আছে, এটা পাই। এই যে মাইনাস মাইনাস প্রান্তগুলা, এই মাইনাস প্রান্তগুলোর নাম হচ্ছে অ্যানোড। কি? অ্যানোড। এগুলো হচ্ছে অ্যানোড রিঅ্যাকশন। কোথায়? অ্যানোড রিঅ্যাকশন। আর এই যে প্লাস প্লাস জায়গাগুলা, এটার নাম হচ্ছে কি? ক্যাথোড রিঅ্যাকশন। কি? ক্যাথোড। এই যে ক্যাথোড রিঅ্যাকশন আবার দেখবা তোমরা, একটু পরে দেখাচ্ছি। ক্যাথোড রিঅ্যাকশন আবার দুই ধরনের দণ্ড থাকে, ঠিক আছে। এগুলো সম্পর্কে আসতেছে, আগে আমি অ্যানোডটা বলে রাখি। অ্যানোড হচ্ছে কি? অ্যানোড হচ্ছে Cl মাইনাস এবং OH মাইনাস। আমি আগে OH মাইনাসের আগে করছি, চাইলে Cl মাইনাস আগে করতে পারো, সমস্যা নেই। এই যে OH মাইনাস আয়নটা, হাইড্রোক্সাইড যে আয়নটা, হ্যাঁ, এটার উপরে মাইনাস দেওয়া, কি দেওয়া? মাইনাস চার্জ। তার মানে অলরেডি তার একটা ইলেকট্রন বেশি আছে, সে একটা ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। কি করবে? ত্যাগ করবে। এই যে মাইনাস করে ফেললো একটা ইলেকট্রন, ইলেকট্রন চার্জ মাইনাস দেখে ইলেকট্রনের উপরে এর উপরে মাইনাস হয়েছে, ঠিক আছে। এই যে সে একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে? একদম মনে করো যে OH উপরে প্লাসও নাই মাইনাসও নাই, ঠিক আছে, একটা ইলেকট্রন বেশি ছিল, সে একটা ইলেকট্রন ত্যাগ করে একদম মনে করো যে আগের মতন অবস্থা, OH মাইনাস OH অবস্থায় আসছে। দুইটা OH একত্রিত হয়ে, এরকম যদি আমি দুইটা OH আরেক জায়গা থেকে টান দেই, হাওলাত নেই, দুইটা OH একত্রিত হয়ে H2O উৎপন্ন হয়। এই যে দুইটা H একটা O, দুইটা H একটা O, আর একটা O বাকি থাকে। এই যে সিঙ্গেল ওটা থাকে, এটা যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে ভালোভাবে, সেক্ষেত্রে জাইমান। আর এখানে কি হয়েছে? কি এখানে দুইটা O একসাথে বিক্রিয়া করে, বিক্রিয়া না, একসাথে সংযুক্ত হয়ে কি উৎপন্ন হয়েছে? O2 তে পরিণত হয়েছে, অর্থাৎ অক্সিজেন গ্যাসে পরিণত হয়েছে, ঠিক আছে। অক্সিজেন গ্যাস, হ্যাঁ, ঠিকই আছে। হাইড্রোক্সাইডে গেল, এবার হচ্ছে ক্লোরিন। ক্লোরিনেরও একটা কি আছে? ইলেকট্রন বেশি আছে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। এই যে ক্লোরিন। আর আরেকটা জায়গা থেকে যদি আমি আবার ক্লোরিন একটা আনি, দুইটা ক্লোরিন একত্রিত হয়ে কি হবে? Cl2, ক্লোরিন অণু, ক্লোরিন গ্যাস, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানোডের রিঅ্যাকশন। এটা কি? অ্যানোডের রিঅ্যাকশন। দুই চারবার যখন করবা অটোমেটিক মাথার মধ্যে চলে আসবে। এখন হচ্ছে ক্যাথোডের রিঅ্যাকশনটা। ওকে, একটু আগে দেখাইলাম হচ্ছে অ্যানোডের রিঅ্যাকশনটা, এখন হচ্ছে ক্যাথোডের রিঅ্যাকশন। অ্যানোডের রিঅ্যাকশন কোনটা ছিল? এই যে মাইনাসের গুলা ছিল কি? অ্যানোডের রিঅ্যাকশন। এগুলা অ্যানায়ন। এগুলা কি? এগুলা হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন গুলা অ্যানোডের সাথে অ্যানোডে গিয়া কি করবে? বিক্রিয়া করবে, অর্থাৎ রিঅ্যাকশন ঘটাবে। অ্যানায়ন গুলা অ্যানোডে গিয়ে রিঅ্যাকশন ঘটাবে। আর এগুলো হচ্ছে ক্যাটায়ন। এগুলোকে কি বলে? ক্যাটায়ন। প্লাস চার্জ, প্লাস চার্জ ক্যাটায়ন। এই ক্যাটায়ন গুলা এই ক্যাথোড রিঅ্যাকশন ঘটাবে। কোথায় ঘটাবে? ক্যাথোড রিঅ্যাকশন। আর ক্যাথোড রিঅ্যাকশনে সবসময় মাথায় রাখতে হবে আমাদের দুইটা তড়িৎদ্বার থাকবে। কয়টা তড়িৎদ্বার থাকবে? দুইটা তড়িৎদ্বার। একটা হচ্ছে প্লাটিনাম তড়িৎদ্বার, একটা হচ্ছে মার্কারি তড়িৎদ্বার, ঠিক আছে। প্লাটিনাম তড়িৎদ্বার, একটা হচ্ছে কি? মার্কারি তড়িৎদ্বার। প্লাটিনাম তড়িৎদ্বার হচ্ছে আমাদের এই H প্লাসটাকে কি করবে? আকর্ষণ করবে। আর মার্কারি হচ্ছে সোডিয়ামটাকে আকর্ষণ করবে, ঠিক আছে। এই যে আমার এখানে H প্লাসটা ছিল, H প্লাস, ঠিক আছে, সে একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। গ্রহণ করে কি হবে? H হবে। তার একটা ইলেকট্রন প্লাস, H এর উপর প্লাস আছে মানে তার একটা ইলেকট্রন কমতি আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। এই ইলেকট্রনটা কোন ইলেকট্রনটা গ্রহণ করবে? এরা যে একটা একটা করে ইলেকট্রন ছেড়ে দিছিল, এই যে একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই যে একটা ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে। H প্লাস, তার একটা কি? ইলেকট্রন কম আছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করে H হয়ে যাবে। আর আরেকটা জায়গা থেকে যদি আমি সেম ভাবে H উৎপাদন করতে পারি, দুইটা H একত্রিত হয়ে H2 হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে, ঠিক আছে। সেম Na প্লাস, অর্থাৎ সোডিয়ামের একটা ইলেকট্রন কি আছে? কম আছে, সে একটা ইলেকট্রন কি করবে?
গ্রহণ করবে, কোন ইলেকট্রনটা? এখানে যে ইলেকট্রন গুলো ছেড়ে দেওয়া হয়েছিল, এই একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যাবে? সোডিয়াম, সোডিয়ামে পরিণত হবে। ঠিক আছে, এই সোডিয়ামটা, এই যে মার্কারি, মার্কারি মানে হচ্ছে Hg, এটার কি সংকেত কি? Hg, প্রতীক বা সংকেত, এগুলোকে কি বলে? সংকেত বা প্রতীক, Hg। ঠিক আছে, এই সোডিয়ামটা এই মার্কারি তড়িৎদ্বারের সাথে কি আকৃষ্ট হয়ে লেগে যাবে, এই যে Hg সাথে লেগে কি হয়ে যাবে? NaHg, এটাকে বলে অ্যামালগাম। এটা মাথায় রাখতে হবে, এটাকে বলে কি? অ্যামালগাম, এটাকে বলে অ্যামালগাম। এটাকে বলে অ্যামালগাম। ঠিক আছে, NaHg, NaHg পানির সাথে রিয়েক্ট ঘটাবে, অর্থাৎ বিক্রিয়া ঘটাবে। পানির মধ্যে কি আছে? OH মাইনাস এবং H প্লাস। Na এই OH মাইনাস কে ধরে কি হয়ে যাবে? এই যে NaOH। ঠিক আছে, এই যে NaOH, N এর মাথায় কিছু নাই, তার মানে কিছু অবশ্যই একটা প্লাস ছিল, প্লাস দেওয়া লাগবে না। Na আর এখানে OH একসাথে যুক্ত হয়ে কি হয়ে যাবে? NaOH। আর এখানে একটা কি NaOH। ঠিক আছে, NaOH মার্কারি, আর এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন। ঠিক আছে, এটাই, এটাই তো মেবি, হ্যাঁ এটাই। ওকে, আবারও বলি, অ্যানোডের রিঅ্যাকশন ঘটাবে। অ্যানোডের গুলাকে বলে, সরি, এই মাইনাস গুলা হচ্ছে অ্যানায়ন, এগুলা অ্যানোডের রিঅ্যাকশন ঘটাবে, যেটা আগে বলে দিছিলাম। আর প্লাস গুলো হচ্ছে সোডিয়াম প্লাস আর হাইড্রোজেন প্লাস, এগুলো হচ্ছে কি ক্যাটায়ন, এগুলো কি ক্যাটায়ন, এগুলো হচ্ছে ক্যাথোড রিঅ্যাকশন ঘটাবে। এই হাইড্রোজেনটা যাবে হচ্ছে প্লাটিনাম ক্যাথোড দণ্ডে, আর সোডিয়ামটা যাবে হচ্ছে মার্কারি ক্যাথোড দণ্ডে। হাইড্রোজেন প্লাসের একটা ইলেকট্রন অবশ্যই কম ছিল, যেহেতু মাথার উপরে প্লাস, প্লাস দিয়ে বুঝতে হবে তার একটা ইলেকট্রন অবশ্যই কি আছে? কম আছে। এই যে এখান থেকে যে ইলেকট্রন গুলো কি হয়েছে? ছেড়ে দিছিল, এরা গ্রহণ করে নিবে, গ্রহণ করে H হয়ে যাবে। ঠিক আছে, আর দুইটা H একত্রিত হয়ে H2। একই ভাবে Na প্লাস, তার একটা ইলেকট্রন কম ছিল, এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, সেই ইলেকট্রনটা গ্রহণ করে Na প্লাস থেকে Na হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে Na সোডিয়াম, এটা মার্কারি তড়িৎদ্বারের সাথে কি করবে? যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে অ্যামালগাম তৈরি করবে, NaHg, NaHg, এটাকে বলে অ্যামালগাম। এই অ্যামালগামটা যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? NaOH তৈরি করবে, যেটা হচ্ছে টয়লেট ক্লিনারের মূল উপাদান। ঠিক আছে, টয়লেট ক্লিনারের মূল উপাদান, এটাকেই বলে কস্টিক সোডা, এটাকেই বলে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই তড়িৎ বিশ্লেষণটা খুবই ইম্পর্টেন্ট, তড়িৎ বিশ্লেষণটা খুবই ইম্পর্টেন্ট। স্টার দিয়ে রাখতে পারো, 3টে স্টার। যদি তোমরা বোর্ড কোশ্চেনে দেখো তাহলে এই অ্যামালগামের মাধ্যমে যে তৈরি করে, অর্থাৎ এই ক্যাথোড রিঅ্যাকশন অ্যানোড রিঅ্যাকশনের মাধ্যমে যে NaOH তৈরি করে, এটা অনেকবার বোর্ডের মধ্যে আসছে, এটা আসতে পারে, আসে।